রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাসার গৃহকর্মী আয়েশা পলাতক রয়েছে। পুলিশের ধারণা, গৃহকর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিলিং মিশন শেষ করে খুনি স্কুল ড্রেস পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। এ ঘটনায় ওই বাসার সিকিউরিটি গার্ড ও দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জি.এম. তসলিমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাড়ির ৭ম তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও এক কন্যাসহ বসবাস স্কুল শিক্ষক আজিজুল ইসলামের। সকালে শিক্ষকতার কাজে বাসা থেকে বেরিয়ে যান তিনি। এই সময় বাসায় ছিলেন তার স্ত্রী লাইলা আফরোজ এবং নবম শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ। রান্নাঘরটা পুরো রক্তে ভরা আর ফ্লোরও রক্তে ভরা, আর ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্তে দিয়ে ভরা আর কি। আমরা গার্ডকে বলি যে এরকম কাজের মেয়ে যদি থাকে কাজ করবে এরকম পাঠানোর জন্য। বার দুয়েক তার কাছে তার অ্যাড্রেস চাওয়া হয়েছে, বলা হয়েছিল যে ক্যাম্পে থাকে ভাড়া, এরকম চাচাচির সাথে বাড়ি বলেছিল রংপুরের দিকে, পুড়ে গেছে, এভাবে আসছে, বাবা মা মারা গেছে। বাট আই থিঙ্ক এখন মনে হচ্ছে যে এভরিথিং ইজ গুড। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গৃহস্থলী কাজের জন্য 4 দিন আগে আয়েশা নামের এক গৃহ পরিচারিকাকে নিয়োগ দেয় এই পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পর স্কুল ড্রেস পরে সেখান থেকে ওই গৃহকর্মী বেরিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা জানান, ছদ্মবেশে বেরিয়ে যাওয়ার কারণে তাকে চিনতে পারেননি তারা। মেয়েটা হিজাব পরে, স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি? সিকিউরিটি কাজটা কি? আমার দারোয়ান আমার কেন? দারোয়ান যখন একটা যখন বের হবে তাহলে ধরবে না? পুলিশের ধারণা, অস্থায়ী সে কাজের বুয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বেশ কিছু আলামত এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। আমরা 2টি ধারালো ছুরি পেয়েছি এবং ভেতরে তার যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। চাঞ্চল্যকর এই হত্যার তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ডিবি, সিআইডি, পিবিআই ও র্যাব সহ বেশ কয়েকটি সংস্থা। জি.এম. তসলিম, ATN বাংলা, ঢাকা।